এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি পরীক্ষার আর 1 মাসের কিছুটা বেশি সময় বাকি আছে। তো এই সময়টায় কিভাবে পড়া উচিত, স্পেশালি উচ্চতর গণিত, এটা নিয়ে তোমরা অনেকে ভয় পাও। তো উচ্চতর গণিতের 100তে 100 পাওয়ার মতো প্রিপারেশন কিভাবে নিবা, তাও সম্পূর্ণ ফ্রিতে। আমি আবারও বলতেছি, তোমাকে কোনো কোর্স কেনা লাগবে না, কোনো কিচ্ছু কেনা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমার উচ্চতর গণিতে 100 থেকে 100 পাওয়ার মতো প্রিপারেশন নেওয়ার মতো ক্যাপাবিলিটি আমি তোমাকে কিভাবে অর্জন করতে পারো সেটা আমি বলবো। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি পরীক্ষার আর 1 মাসের কিছুটা বেশি সময় বাকি আছে। তো এই সময়ে কিভাবে পড়া উচিত, স্পেশালি উচ্চতর গণিত, এটা নিয়ে তোমরা অনেকে ভয় পাও। তো আজকে আমি তোমাদেরকে বলবো উচ্চতর গণিতে তোমার 100তে 100 পাওয়ার মতো প্রিপারেশন কিভাবে নিশ্চিত করবা, সম্পূর্ণ ফ্রিতে, কোনো কোর্স টোর্স কিচ্ছু কেনা লাগবে না, বুঝছো? সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট আমার কথাগুলো শুনো, এই কথাগুলো শুনলেই ইনশাল্লাহ তোমার এ প্লাস তো নিশ্চিত হবেই। হ্যাঁ, 100তে 100 পাওয়ার মতো মার্কসও তুমি কি তুলতে পারবা। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়ায় শুরু করতেছি। হ্যাঁ, তো উচ্চতর গণিত 100 নাম্বার। এখানে এই 100 নাম্বারের মধ্যে 75 নাম্বার হচ্ছে থিওরি, 75 নাম্বার হচ্ছে থিওরি, আর 25 নাম্বার কি প্র্যাকটিক্যাল, বুঝছো? আচ্ছা, তো এই 75 নাম্বার থিওরি কিভাবে আসে জানো? এখানের মধ্যে 4টা সিকিউ হচ্ছে 40 নাম্বার। তোমাকে 4টা সিকিউ অ্যান্সার করতে হবে 40 নাম্বার, 5টা এসকিউ অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা এসকিউতে 2 নাম্বার করে 10 নাম্বার, আর 25টা হচ্ছে এমসিকিউ। প্রত্যেকটা এমসিকিউতে কয় নাম্বার? 1 নাম্বার করে। এই হচ্ছে 75। তো এই 75-এ কিভাবে 75 নিশ্চিত করবা সেটা আমি বলবো, তাও সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের শর্ট সিলেবাস, মাত্র 8টা চ্যাপ্টার। কয়টা চ্যাপ্টার দেখো? 4টা, 2টা, 2টা, মাত্র 8টা চ্যাপ্টার। তো এই 8টা চ্যাপ্টার তোমার যদি আগে একটু পড়া হাত থাকে, 8টা চ্যাপ্টার রিভিশন দিতে ম্যাক্সিমাম 3 দিন লাগবে। ঠিক আছে? আর যদি 2-1টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার আগে কখনোই পড়ো নাই, এরপরেও তোমার একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়া সম্ভব। আমি বলবো কিভাবে। তো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগ থেকে 3টা সিকিউ আসবে, 8 থেকে 12টা এমসিকিউ আসবে। খ বিভাগ থেকে 2টা সিকিউ, 8 থেকে 12টা এমসিকিউ। গ বিভাগ থেকে 2টা সিকিউ, 5টা এমসিকিউ আসবে। ঠিক আছে? তো প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে কমপক্ষে একটা করে সিকিউ অ্যান্সার দিতে হবে। একটা সিকিউ, একটা সিকিউ, একটা সিকিউ, 3টা সিকিউ হইলো। আর কোনো একটা বিভাগ থেকে 2টা সিকিউ অ্যান্সার করতে হবে। এই টোটাল 4টা সিকিউ, 40 নাম্বার। তাহলে বুঝতে পারতেছো, তুমি কিছু চ্যাপ্টার স্কিপ করে কি সিকিউতে ফুল মার্কস পাইতে পারবা। ঠিক আছে? আর এমসিকিউর জন্য সব কিছু পড়া লাগবে, বুঝছো? কোনো একটা চ্যাপ্টার স্কিপ করলে ওই চ্যাপ্টারের এমসিকিউগুলো তোমাকে কি করা লাগবে? মিস করা লাগবে। আর শর্ট কোয়েশ্চেনও কি, তুমি সিকিউটা ভালো করে যদি পড়ো, শর্ট কোয়েশ্চেন এমনিই অ্যান্সার হয়ে যাবে। সিকিউর কতে যে অঙ্কগুলো আসে না, সেগুলাই কি শর্ট কোয়েশ্চেনে আসে। আচ্ছা, তো কোন সিরিয়ালে পড়া উচিত? আচ্ছা, তো আমি বলি সবচেয়ে সহজ যে চ্যাপ্টারগুলো, 2টা জিনিস। একটা হচ্ছে রিভিশন, তোমাকে রিভিশন দিতেই হবে। একটা হচ্ছে এই এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগের যে ভ্যাকেশনটা বা যে গ্যাপটা, এই গ্যাপে একবার রিভিশন দিতে হবে উচ্চতর গণিত। আবার এসএসসি পরীক্ষার আগে, হায়ার ম্যাথ উচ্চতর পরীক্ষার আগে যে 2 দিন বন্ধ আছে, ওই 2 দিনে একবার রিভিশন দেওয়া লাগবে। ঠিক আছে? তো এই ভ্যাকেশনে হায়ার ম্যাথ রিভিশন দেওয়ার জন্য তুমি 3 দিন রাখবা, বুঝছো? আর যদি হায়ার ম্যাথে বেশি দুর্বলতা থাকে, সেক্ষেত্রে 3 দিনের জায়গায় এটা 4 দিন রাখতে পারো। 4 দিন রাখতে পারো। ওকে, আচ্ছা, তো কিভাবে রিভিশন দিবা? প্রথমত তোমার যেই চ্যাপ্টারগুলো বেশি কঠিন লাগে সেটা কিন্তু আগে রিভিশন দেওয়া লাগবে। তো আমি একটু সিরিয়ালি বলি, এই সিরিয়ালি করলে তোমার ঠিক হবে। আচ্ছা, তো প্রথমত তুমি কি করবা? দেখো, ত্রিকোণমিতির সম্ভাবনা, তুমি সম্ভাবনাটা পড়ে ফেলবা। 10 নাম্বার, একটা সিকিউ নিশ্চিত। এর থেকে সহজ চ্যাপ্টার আর হয় না। তুমি যদি আগে জীবনেও না পড়ে থাকো, এই সম্ভাবনা পড়তে তোমার সর্বোচ্চ 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টায় বেসিক, সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন সবকিছু কভার হয়ে যাবে। কেমনে পড়বা? দেখো, আমি কোনো কোর্স টোর্স কিচ্ছু কিনতে বলবো না। এই চ্যানেলটাই চলে যাবা, এই দেখো এসএসসি হায়ার ম্যাথ। ঠিক আছে? এখানে চলে যাবা, এই দেখো সবার লাস্টে সম্ভাবনা, 2 ঘন্টা 47 মিনিটের ক্লাস। এই একটা ক্লাস করার পর তোমার বেসিক, সিকিউ, এমসিকিউ, শর্টকাটস, টেস্ট পেপার সলভিং সবকিছু হয়ে যাবে। বুঝতে পারছো? এর বাইরে আর কিচ্ছু লাগবে না। তুমি যদি এই ক্লাসটা করো এন্ড এই ক্লাসের স্লাইডটাই প্র্যাকটিস করো, সম্ভাবনায় এর বাইরে থেকে কিচ্ছু আসবে না। বুঝতে পারছো? তো সম্ভাবনা ডান। তো সম্ভাবনার জন্য তুমি কতক্ষণ টাইম রাখবা? তুমি যদি রিভিশন দিতে চাও তাহলে টাইম রাখবা 4 ঘন্টা, আর তুমি যদি প্রথমবার পড়ো তাহলে 6 ঘন্টা। ঠিক আছে? আচ্ছা, তাহলে সম্ভাবনা শেষ। গ বিভাগ থেকে আমি একটা সিকিউ অ্যান্সার করে ফেলছি। এবার চলো খ বিভাগ। তো খ বিভাগ থেকে তুমি প্রথম যেই চ্যাপ্টারটা পড়বা, সমতলীয় ভেক্টর। তো কিভাবে পড়বা? সেম, তোমার সমতলীয় ভেক্টরের উপর একটা ক্লাস দেওয়া আছে, আমি তোমাকে দেখাই। এই যে এই প্লেলিস্টটায় চলে যাবা, এই যে দেখো সমতলীয় ভেক্টর। 3 মাসে প্রায় 2.5 লাখ মানুষ দেখে ফেলছে। দেখো, 2.5 ঘন্টার একটা ক্লাস,
এই একটা ক্লাসে সমতলীয় ভেক্টরের বেসিক সিকিউ এমসিকিউ শর্ট কোয়েশ্চেন, তোমার আলাদা এমসিকিউ ক্লাস করা লাগবে, আলাদা সিকিউ ক্লাস করার দরকার নাই। এই একটা ক্লাসে সব কিছু একসাথে কম্প্যাক্ট ভাবে গুছিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা টাইপ, ওই টাইপের সিকিউ, ওই টাইপের এমসিকিউ সব কিছু পড়ায় দেওয়া হয়েছে, বুঝছো? এই ক্লাসটা ভালো করে যদি পড়ো অ্যান্ড এই স্লাইডের সবগুলো অঙ্ক তুমি যদি পারো, ইনশাল্লাহ এর বাইরে কোনো কিছু লাগবে না। বইয়ের যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে সব এখানে আছে, টেস্ট পেপারে সব কিছু কি এখানে দেওয়া আছে, বুঝতে পারছো? ঠিক আছে, সো সেম। তো সমতলীয় ভেক্টর তুমি যদি রিভিশন দাও, এটা রিভিশন দিতে সর্বোচ্চ তোমার 4 ঘন্টা টাইম লাগবে। রিভিশনের জন্য তুমি ক্লাস দেখে রিভিশন দিতে পারো, ক্লাস দেখে রিভিশন দিলে কি 1.5x স্পিডে দেখবে বা 2x স্পিডে দেখবে। আর যদি নতুন পড়ো তাহলে 6 ঘন্টার মতো টাইম লাগবে। ঠিক আছে, তুমি চাইলে এই 6 ঘন্টাকে আর একটু বেশি, ধরো 8 ঘন্টা দিতে পারো, যদি তোমার বাকি চ্যাপ্টারগুলো ভালো করে রিভিশন দেওয়া হয়ে যায়। তাহলে এই বিভাগ থেকে একটা গেল, এই বিভাগ থেকে একটা হয়ে গেল, আমরা দুইটা অ্যান্সার করে ফেলছি। ঠিক আছে, এবার আসো ক বিভাগ। হ্যাঁ, ক বিভাগ থেকে সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে অসীম ধারা। কিন্তু অসীম ধারা থেকে একটা পূর্ণাঙ্গ সিকিউ আসবে না। তো তোমার প্রথম কাজ হবে এই অসীম ধারাটা পড়ে ফেলা। কই থেকে পড়বা? সেম, তোমাদের শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার এখানে দেওয়া আছে। এই যে দেখো, অসীম ধারার একটা ক্লাস এখানে দেওয়া আছে। কতক্ষণের ক্লাস? 1 ঘন্টা 32 মিনিট। 1 ঘন্টা 32 মিনিট। এই ক্লাসটা করলেই বেসিক সিকিউ সবকিছু বেসিক সিকিউ, এমসিকিউ, ক্যালকুলেটর হ্যাক্স সবকিছু কভার হয়ে যাবে, বুঝছো? তো অসীম ধারা তুমি যদি রিভিশন দাও, এটা রিভিশন দিতে সর্বোচ্চ 3 ঘন্টা টাইম লাগবে, আর নতুন পড়লে 4 ঘন্টার মতো টাইম লাগবে। এই টাইমের মধ্যেই ঘড়ি ধরে তোমাকে শেষ করা লাগবে। তুমি ক্লাস করতে বসে মাঝখানে রিল দেখতে চলে গেলে এরকম হবে না। ঠিক আছে, এখন অসীম ধারা থেকে তো একটা আসবে না। এর পাশাপাশি তুমি কি করবা? বীজগাণিতিক রাশি, এরপরে সিরিয়ালে থাকবে বীজগাণিতিক রাশি। এইটা একটু বড় চ্যাপ্টার, তো এইটা শেষ করার জন্য অর্ধেক দিন রাখা লাগবে। তুমি যদি রিভিশন দিতে চাও কমপক্ষে 6 ঘন্টার মতো টাইম রাখবা, তো সেম একদম প্রথম যে ক্লাসটা বীজগাণিতিক রাশি, মোটামুটি 4 ঘন্টার মতো একটা ক্লাস। হ্যাঁ, এই 4 ঘন্টার ক্লাসটা ভালো করে ফেলতে হবে। ডান। তো বীজগাণিতিক রাশি আর অসীম ধারা এই দুইটা চ্যাপ্টার তুমি যদি ভালো করে পড়ে ফেলো, তার মানে ক বিভাগ থেকেও একটা সিকিউ তুমি অ্যান্সার করে ফেলতে পারলা। তাহলে 3টা সিকিউ অ্যান্সার হয়ে গেছে, আরেকটা সিকিউ অ্যান্সার করা লাগবে। আরেকটা সিকিউ কই থেকে অ্যান্সার করবা? এরপর তুমি পড়বা হচ্ছে, আমি সহজগুলো আগে দিচ্ছি, বুঝছো? আর ডেফিনেটলি তুমি চেষ্টা করবা, তোমার টার্গেট যদি 100তে 100 হয়, তাহলে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। 8টা চ্যাপ্টারই ভাজা করে পড়তে হবে, ঠিক আছে? আর যদি তোমার অনেক গ্যাপ পড়ে থাকে, ফাঁকি হয়ে যায়, তখন আমি যেই সিরিয়ালে বলতেছি যতগুলা শেষ করতে পারো, কোনো রকমে 4টা অ্যান্সার করার মতো মাস্ট করতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা 30 নাম্বার মোটামুটি মেক শিওর করলাম, সিকিউতে 30 নাম্বার মেক শিওর করলাম। এরপর আমরা কোনটা পড়বো? এরপর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এটা তুলনামূলক সহজ, ঠিক আছে? তো স্থানাঙ্ক জ্যামিতির উপরেও কি একটা ক্লাস আছে। কতক্ষণের ক্লাস আমি একটু দেখাই, খুব বেশি লম্বা না। স্থানাঙ্ক জ্যামিতির আমাদের যে ক্লাসটা, সেটা হচ্ছে মোটামুটি 4 ঘন্টা 25 মিনিট, একটু লম্বা ক্লাস, প্রায় 5.5 লাখ মানুষ দেখে ফেলছে। সো এটা কি করে ফেলতে হবে, এটা করে রিভিশন দিবা, ঠিক আছে? এটা তোমার রিভিশন দিতে 6 ঘন্টার মতো টাইম লাগবে, 6 ঘন্টার মতো টাইম। তো এই দুইটা তুমি যদি কমপ্লিট করো, তার মানে এখান থেকে 2টা সিকিউ তুমি অ্যান্সার করে ফেলতে পারলা, ঠিক আছে? তাহলে তুমি কাটায় 40-এর প্রিপারেশন নিছো, সিকিউতে 40-এর প্রিপারেশন নিছো। এখন কোন একটা সিকিউ যদি কঠিন করে ফেলে, ধরো স্থানাঙ্ক জ্যামিতি থেকে সিকিউ কঠিন করে ফেলছে, তখন তো তোমার হাতে অপশন থাকবে না। এবার হাতে কি অপশন বাড়ানোর জন্য কাজ করা লাগবে। তো অপশন কই থেকে বাড়াবো? আচ্ছা, এখান থেকে দেখো 8 থেকে 12টা এমসিকিউ আসবে, এই জন্য এই পার্টটা আমরা সবার আগে ক্লিয়ার আপ করছি। এরপর ত্রিকোণমিতি, তোমাদের ত্রিকোণমিতি শুধুমাত্র 8.3 আছে। 8.3 কিন্তু খুব একটা বড় না, বুঝছো? ত্রিকোণমিতি চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু 8.3 খুব একটা বড় না। সো কি করবা? এরপর এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটায় আসবা। হ্যাঁ, ত্রিকোণমিতি চ্যাপ্টারটায় আসলা। ত্রিকোণমিতি চ্যাপ্টার দেখো, এখানে একটা ডিটেইলড ক্লাস দেওয়া আছে। কই গেল? এই যে ত্রিকোণমিতি, দেখো প্রায় 5.5 ঘন্টার ক্লাস। হ্যাঁ, তবে 8.3 কিন্তু খুব বেশি না। 8.3 মোটামুটি 2 ঘন্টার মতো একটা পার্ট আছে, ঠিক আছে? সো 8.3 এই পার্টটুকু, জাস্ট এই পার্টটুকু তুমি ভালো করে দেখে ফেলবা, তাহলে এটার প্রিপারেশনও ডান। এটার প্রিপারেশন যদি ডান নাও, তাহলে তুমি সিকিউতে 50-এর প্রিপারেশন নিছো, 50 থেকে 40 অ্যান্সার করা লাগবে, বুঝছো? তাহলে একটা সিকিউ যদি কঠিনও হয়ে যায়, তুমি কি সার্ভাইভ করতে পারবা? হ্যাঁ, সো যাদের টার্গেট A+, অ্যাট লিস্ট এই কয়টা চ্যাপ্টার তোমাকে পড়াই লাগবে, ঠিক আছে? তাহলে 8টার মধ্যে 6টা চ্যাপ্টার তোমার পড়াই লাগবে, যাদের টার্গেট A+। তুমি যদি কোনো একটা বাদ দাও, তাহলে কিন্তু একদম ডুবা অবস্থা হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমার কোনটা? তোমার টার্গেট যদি আরো বেশি হয়, 95+, 100 মার্কস, তখন সূচক লগারিদম দ্বিপদী বিস্তৃতি।
তুমি দ্বিপদী বিস্তৃতিটা আগে পড়বা। এটা ছোট চ্যাপ্টার এন্ড সূচক থেকে কিছুটা সহজ, বুঝছো? কই থেকে পড়বা? সেম দ্বিপদী বিস্তৃতির এই ক্লাসটা করে ফেলবা। হ্যাঁ, আমি বারে বারে কেন এই ক্লাসগুলোর কথা বলতেছি, কারণ এই ক্লাসগুলা না টাইপ ওয়াইজ ভাবে প্রত্যেকটা টপিকের বেসিক, সিকিউ, এসকিউ, এমসিকিউ সবকিছু একসাথে করানো হয়েছে, বুঝছো? ধরো তুমি আলাদা সিকিউ ক্লাস করলে, আলাদা এমসিকিউ ক্লাস করলে, আলাদা সিকিউ ক্লাস 1 ঘন্টা, আলাদা এমসিকিউ ক্লাস আধা ঘন্টা, এর চেয়ে ভালো দুইটা একসাথে কম্বাইন করে বেসিক হয়ে যাবে, সিকিউ হয়ে যাবে, এমসিকিউ হয়ে যাবে, সব কিছু একসাথে জাস্ট একটা ক্লাস ডান, 2.5 ঘন্টার ক্লাস, পুরো চ্যাপ্টারটাই ডান, বেসিক ডান, বইয়ের অঙ্ক ডান, সিকিউ ডান, এমসিকিউ ডান, টেস্ট পেপার ডান। আমি কি বুঝাইতে পারলাম? এরপর সবার লাস্টে হচ্ছে সূচকীয় ও লগারিদমিক ফাংশন, সূচকীয় ও লগারিদমিক ফাংশন। তো যাদের টার্গেট 100 ডেফিনেটলি 8টার মধ্যে 8টা চ্যাপ্টারই পড়বা। তো আমি সিরিয়ালটা কি বললাম বলো তো ফার্স্টে কি বলছি? সম্ভাবনা, সমতলীয় ভেক্টর, তারপর আমাদের অসীম ধারা, বীজগাণিতিক রাশি, স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিকোণমিতি, দ্বিপদী বিস্তৃতি, সূচকীয় লগারিদম, এই সিরিয়ালে পড়বা। এখন এই সিরিয়ালের মধ্যে ধরো তোমার সম্ভাবনা খুব ভালো করে পড়া হয়ে গেছে, সমতলীয় ভেক্টর খুব ভালো করে পড়া হয়ে গেছে, যেগুলো ভালো করে পড়া হয়ে গেছে ওগুলো স্কিপ, ঠিক আছে? তুমি এই সিরিয়ালটাই মেনটেন করবে। ধরো আমার সম্ভাবনা ভালো করে পড়া হয়েছে, সমতলীয় ভেক্টর ভালো করে পড়া হয়েছে, তাহলে তুমি শুরু করবা কি দিয়ে? সম্ভাবনা শেষ, সমতলীয় ভেক্টর শেষ, আমি অসীম ধারা দিয়ে শুরু করব, বীজগাণিতিক রাশি দিয়ে শুরু করব। হ্যাঁ, অসীম ধারা, বীজগাণিতিক রাশি, তারপর আবার স্থানাঙ্ক জ্যামিতি আমি ভালো করে পড়ে ফেলেছি, তাহলে এখন আর স্থানাঙ্ক জ্যামিতি দরকার নাই, এখন আমি কোথায় চলে যাব? ত্রিকোণমিতিতে চলে যাব। তারপর আমাদের দ্বিপদী বিস্তৃতি, তারপর সূচক ও লগারিদমিক ফাংশন। আমি কি বুঝাইতে পারলাম? তো তোমার যদি রিভিশন দাও তাহলে খেয়াল করো ছোট ছোট চ্যাপ্টার কোনগুলা, এই দেখ, খেয়াল করো সম্ভাবনা, সমতলীয় ভেক্টর, অসীম ধারা, এই 3টা চ্যাপ্টার একদিনে রিভিশন দেওয়ার মতো যোগ্যতা তোমার আছে, ঠিক আছে? সম্ভাবনা, সমতলীয় ভেক্টর, অসীম ধারা, এই 3টা একদিনে রিভিশন দেওয়ার মতো যোগ্যতা আছে। তারপর স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিকোণমিতি, বুঝছো, দ্বিপদী বিস্তৃতি, এই 3টা একদিনে রিভিশন দেওয়ার টাইম, যোগ্যতা তোমার কিন্তু আছে রিভিশন দেওয়ার। বীজগাণিতিক রাশি এটা একটু বড়, সূচক লগারিদমিক ফাংশন এটা একটু বড়, সো এইটা রিভিশন দেওয়ার জন্য আধা দিন লাগবে, এটা রিভিশন দেওয়ার জন্য আধা দিন লাগবে, তাহলে টোটাল কয়দিন হলো? 3 দিনে তোমার পারফেক্ট একটা রিভিশন প্ল্যান সাজাইতে হবে, যেমনেই হোক এটা শেষ করা লাগবে। এখন কোনো এক্সকিউজ দিলে হবে না, কারণ কি লাস্ট মোমেন্টে চলে আসছো, এখন একটা দিন কি ওয়েস্ট করা মানে আগের কিন্তু অনেক দিন ওয়েস্ট করার সমান, বুঝছো? ক্লাস 9-10 মিলায় তুমি কয়দিন পাইছো? একটা চ্যাপ্টার কভার করার জন্য 30 দিন পাইছো, তাই না? 10 দিন 20 দিন পাইছো, এখন পাচ্ছ অর্ধেক দিন, তাহলে এখনকার অর্ধেক দিন ইজ ইকুইভ্যালেন্ট টু তোমার পুরা বছরের 20 দিন। সো টাইমের ইম্পর্টেন্সটা বুঝছো, ঠিক আছে? সো আমি মাঝে মাঝে সেইভাবে তোমাদেরকে একটু ভয়টাই দেখাবো, একটু সিরিয়াস হওয়ার জন্য পড়াশোনার, হ্যাঁ, গাইডলাইন দিব, অন্য সাবজেক্টগুলো পড়াবো, ঠিক আছে? ওকে, তো আল্লাহ হাফেজ। ক্লাসগুলা কইরো, ইনশাল্লাহ তুমি 100তে 100 পাওয়ার মতোই যোগ্যতা অর্জন করবা নিজের ক্যাপাবিলিটিতে। কোয়েশ্চেন কেমন হইলো, গার্ড কেমন দিল, কে শিক্ষামন্ত্রী, আর এইগুলো নিয়ে তুমি কেন চিন্তা করবা? তুমি তোমার প্রিপারেশন ঠিক করবা, বইয়ের বাইরে থেকে তো কোয়েশ্চেন হবে না। তুমি সলিড প্রিপারেশন নিলে কোয়েশ্চেন যেমন করুক, যে করুক, খাতা যেমনি দেখো, ডাজেন্ট ম্যাটার, তাই না? ওই কনফিডেন্স তো রাখতে হবে, তাই না? তুমি রাকিব ভাইয়ের স্টুডেন্ট, এই কনফিডেন্স তো থাকতে হবে। তো আল্লাহ হাফেজ।